যাবে না দাদা? হ্যাঁ না, সত্যি বলছো? আমি কোনোদিন যাবো না। আমি সত্যি কথাই বলছি, তোকে ছেড়ে আমি আর কোনোদিন যাবো না। তবে শোন, এদিকে আয়। ওই সব তোর মা তোকে ডাকছে, এবার আমি পালাই। না দাদা, আমি তোমাকে যেতে দিব না। তোমাকে ছেড়ে দিলে আর কোনোদিন তোমার দেখা পাবো না। কে বলেছে? যখনই আমার কথা মনে পড়বে তখনই তুই আমাকে তাড়িয়ে দিবি। আমি তোর কাছে ছুটে আসবো এবার। আসবে তো দাদা? হ্যাঁ, আসবো। তোর মা না আমাকে দেখে ফেলবে, আর তোর মতো আমাকে অমর করে আর কেউ থাকে না। আমাদের দাদা সত্য দাদা? আমি যে তোর হাতে সেবা করেছি, এ কথা তুই কাউকে বলতে পারবি না। কেন দাদা? এই কথা যদি তুই বলিস তারপরে তোর কি হবে জানিস? কি হবে দাদা? বলবো এমনকি তোর বংশধারিণী মায়ের কাছেও তুই বলতে পারবি না। ওগো দাদা, তুমি আমার হাতে সেবা করেছো, মায়ের সঙ্গেও বলবো না? না, না দাদা, আমি তো কোনোদিন মায়ের সঙ্গে মিথ্যা বলি নাই, আজও বলতে পারবো না। মিথ্যা কথা বলতে পারবি না, তাই না? না দাদা। তবে শোন, যদি তুই তোর মায়ের কাছে সত্য কথা বলিস তাহলে তোর কি হবে জানিস? কি হবে দাদা? তোর না অকাল মৃত্যু হবে বলে। হ্যাঁ গোরা, তুই রক্ত বমি হয়ে মারা যাবি গোরা। দাদা, তুমি আমাকে অভিশাপ করছো দাদা? না রে ভাই, আমি অভিযোগ করছি না। তুমি কেন আমার হাতে সেবা করলা? কেন আমাকে অভিশাপ করছো বলো? আমি তোমাকে ছেড়ে দেবো না। না না, ওই শোন, তোর মা ডাকছে, আমি পালাই গোরা। এবার আমি পালাই। ভগবান ভক্তগুলার হাতে সেবা করেছে, বলেছে মায়ের কাছে বলতে পারবি না। যারা প্রকৃত সন্তান তারা কখনো কোনো ক্ষমার জন্য পিতা মাতার কাছে মিথ্যা বলতে পারে না। আমি মায়ের কাছে মিথ্যা বলতে পারবো না। সত্য কথা বলে যদি আমার জীবন বেলা ডুবে যায়, যাক, তবু মায়ের কাছে আমি সত্য কথাই বলবো। গোরা! এদিকে, তুই সেই কখন এসেছিস মন্দিরে পূজা দিতে? এখন আবার কি করছিস? আমার পূজা দিতে গেলে তো চলতে দেরি হয়। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো, তাই একটু দেরি হয়েছে। দেখবি কেমন পূজারি হয়েছিস বলে দাঁড়া। তোমার দেখতে হবে না আমার, আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপীনাথ দাদা পূজা দিয়েছি। আমি বিশ্বাস করি না। ওরে বাবা, দেখুন আমার বড় পূজা পেয়েছে, তুমি ঘরে চলো, আমার
ওরে যাবি না? যাবি না? আমাকে যেতে দে। না না না, তোমার দেখতে হবে না। ওরে যাওয়া যেতে না। গোরা চাঁদের মাথা বহরা তোমার দেখতে হবে না। আমি তো বলছি সুন্দরপুরে গোপীনাথ দাদার পূজা দিয়েছি। তোর পিছনে চলে তো পুনা যায়। হালাই প্রসাদ নেই কেন? বল সত্য কথা। ও মা, তুমি চলো না, আমার বড় পূজা পেয়েছি। তুমি ঘরে চলো মা, ও তোমার দেখতে হবে না। ওরা সত্যি করে বল প্রসাদ কি বলেছিস? কি হলো? ও মা, আমি গোপীনাথ দাদার প্রসাদ গোপীনাথ দাদাকে দিয়েছি। আমি বিশ্বাস করি না। কারণ দাদা ছেলে উদারে চালাই তুই সব প্রসাদ খেয়েছিস। তোকে এখন সত্যি কথা বল বলছি বলা। আমার প্রসাদ তুই কি করেছিস? মা তুমি আমাকে অমনে করে মেরো না মা। আমি সত্য করে বলছি গোপীনাথ দাদার প্রসাদ আমি গোপীনাথ দাদাকে দিয়েছি। আমি বিশ্বাস করি না করে। এখন সত্যি কথা বল। নইলে তোকে মারতে মারতে মা ও দাদা, কেন তুমি আমার হাতে সেবা করেছিলে বলো দাদা? সেবাই যদি তুমি করেছিলে কেন তুমি আমাকে অভিশাপ করলে বলো দাদা? মা আমাকে মারছে, আমি যার সইতে পারছি না। মায়ের কাছে সত্য পরিচয় দিয়ে পৃথিবী ছেড়ে আমি চলে যাবো দাদা। কি হলো করে? সত্য কথা বল। ওগো মা, তুমি আমাকে অমন করে মেরো না মা। দেখো গোপীনাথ দাদার প্রসাদ আমি গোপীনাথ দাদার মুখে তুলে দিয়েছি মা। ওই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও মা, তুমি কেমন করে দেখবে মা? তোমার চাকরও দিয়ে পড়লাম, উদিত হয়নি মা। গোরা তুমি কেমন করে দেখবে? মা, তুমি আমার গায়ে বেরো না মা, আমি আর সইতে পারছি না। তুমি একটিবার আমাকে স্পর্শ করে দেখো। ওই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সত্য করে বল বলছি এখনো, নইলে তোকে আমি কিন্তু মেরে ফেলবো। কি হলো? ও মা, তুমি আমাকে আর অমন করে বেরো না, আমি আর সইতে পারছি না মা। তুমি একটিবার আমাকে স্পর্শ করে দেখো। গোপীনাথ দাদার মুখে এখনো প্রসাদ লেগে আছে মা। দেখো মা, গোপীনাথ দাদার মুখে প্রসাদ লেগে আছে। হ্যাঁ, সত্যি তো করে। ওই যে আমার গোপীনাথের মুখে প্রসাদ লেগে আছে গোরা। মা, ও মা,
আমি কেন তোর কাছে যাচ্ছি? ওরে আমার সোনার ময়না পাখি রে। ওরে আমার হরিমলা পাখি রে। আমার কৃষ্ণমালা পাখি রে। আমাকে ছেড়ে তুই চলে গেলি। কথা বল বাবা, আমি কি অপরাধ করেছি বাবা? ওরে এই পৃথিবীতে তুই ছাড়া যাওয়ার আর আমার কেউ